আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। ভাই বন্ধুরা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছিলাম গ্যাসের সিন্ডিকেট নিয়ে কিছু কথা বলবো। তো কারো তো আর নাম মেনশন করা যায় না। তো আমার ছোট একটা প্রথমে আগে আমার বড় ওস্তাদ এবং ছোট ওস্তাদ দুজনের প্রতি সম্মান জানাই। ওনারা খুব ভালো মানুষ। আমার বড় ওস্তাদ জীবিত নাই, আমার ছোট ওস্তাদ এখনও আছেন। তো ওনার সাথে ওইরকম কথাবার্তা আমার হয় না। আমাকে অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। হয়তো দাঁড়িয়ে রাখছি এই জন্য অনেকে চিনবেন না। আমার কাজের বয়স হয়তো বেশি না, 20-22 বছর, 25 বছর এরকম হবে। পড়াশোনাও করছি, কাজও করছি। এরকম না যে শুধু বসে আছি কাজ করি। আমি ক্লাস 6-এ যখন বাসানটেক স্কুল বাসানটেক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই, তখন থেকেই আমি কাজ করি। মানে ক্লাস 5-এ যখন পড়ি তখন আমার উস্তাদের দোকান দিয়ে সামনে দিয়ে আসা যাওয়া করি। আমার স্কুলটা ছিল ক্যান্টনমেন্টের ভিতরে, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে। তো ওখান থেকে শেষ করার পর
জি কায়ুম ভাই, কাজ আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না, মোটামুটি চলছে। তো আমি বাসানটাক হাই স্কুলে যখন ভর্তি হই তখন বাসানটাকে আমি 2005 2006 ভর্তি হই। 2006 ভর্তি হওয়ার পরে ক্লাস 8 পাস করার পর আমি চলে যাই বাংলাদেশ জার্মান টেকনিক্যালে। বাংলাদেশ জার্মান টেকনিক্যালে এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার পর পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করি। তো ঢাকা পলিটেকনিক্যালে চান্স বলতে ওয়েটিং লিস্টে ছিলাম, এই জন্য আর ওখানে যাইনি। পরে প্রাইভেট ভর্তি হয়েছে। যাই হোক, আমার পড়াশোনা ওইরকম কঠিনও ছিল না, আর টাকা পয়সা নিয়ে আমি ওইরকম তখন ঝামেলাটাও ছিলাম। আমার যা বেতন এখানে 2007, 8 বা 9 ওরকম 3000 টাকা বেতন ছিল আমার সেখানে, আমি যেটুকু আমার মনে আছে। আমি যখন স্কুলে পড়ি বাসানটাকি উচ্চ বিদ্যালয়ে, তখন আমার ফি ধরা হয়েছিল 600 টাকা মাসিক বেতন। আর যখন পলিটেকনিক্যালে ভর্তি হই এখানে সবারই সেমিস্টার ফি 4200 টাকা, সর্বনিম্ন 3200 টাকা, আমি দিতাম 1200 টাকা। সেটা কীভাবে কি আসল বিষয় সেগুলা মানে বলারও দরকার নাই আর জানারও দরকার নেই, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। আমি মোটামুটি যেভাবে চলাফেরা করছি বা চলছি, কেউ খারাপ বলতে পারবেন না, আর কাউকে খারাপভাবে ভাবিও না, আর কাউকে খারাপও মনে করি না। কিন্তু এখনকার সময় আমাদের টেকনিশিয়ান ভাইদের সাথে যা হচ্ছে তার জন্য মানে দুঃখ প্রকাশ করা তো খুবই অসন্তোষজনক জিনিস। দুঃখ প্রকাশের চেয়ে দুঃখ প্রকাশ যেটা বেশি সেইটা করা দরকার। যখন আমার যখন কোনো উদ্যোগ নেওয়া হয় না বা কাজ করা হয় না, তখন আমরা একটা চিন্তা ভাবনা করলাম। তখন কয় সাল, 2016, 15, 16 এরকম হবে। আর আমি 2016 সালে থেকেই ব্যবসা করি। আর এদিক দিয়ে রাজন ভাইয়ের এখানে আমি জব করছি। রাজন ভাই মোটামুটি ভালো মানুষ, খারাপ না। আলাউদ্দিন ভাইও মোটামুটি ভালো মানুষ। আরেকজন আছে আপনারা চিনেন, মাহবুব ভাই, লাইভে আছে মনে হয়। আর হচ্ছে অনেকে চেনেন সোহান নামে, অনেকে চেনেন মাহবুব নামে। যাই হোক, লাভলু ভাইও ভালো মানুষ, খারাপ না। স্বপনচন্দ্র দাস, উনিও ভালো মানুষ, খারাপ না। আমি কাউরেই খারাপ বলি না, আমি যা বলি সামনাসামনি বলে দিই, খারাপ কাউকে আমি বলতে চাই না। তো আমাকে যারা যারা থ্রেড দিছেন বা যারা যারা আমার সাথে ঝামেলায় জড়াইতে চাইছেন, আমি একটা কথা বলি, আপনারা যে স্কুলের হেডমাস্টার বা স্কুলের ছাত্র, ওই স্কুলে আমি হেডমাস্টারগিরি করে আসছি। কিন্তু
কেউ আমাকে বলতে পারবে না আমি খারাপ কিছু করছি। আর যদি আপনাদের মতো আমি করতাম তাহলে আমার ঢাকায় এখন 5তলা বাড়ি, 6তলা বাড়ি, 2টা 4টা থাকতো অবশ্যই। আপনাদের মতো সিন্ডিকেট আমি করিনি। আমি ভয় পাওয়ার মানুষ না, আমি ভয়ে চলি না, আমি কারো ভয়ে চলি না। আপনার মিরপুরের ভয় দেখান, মিরপুর থেকে বাসানটেক থেকে মিরপুর কয় নাম্বার পর্যন্ত বলবেন, সব জায়গায় আমার আড্ডা দেওয়া, সব জায়গায় আমার ক্লাসমেট আছে। কোন জায়গায় কথা বলবেন? যখন বলছি একটা দিব যে গ্যাসের সিন্ডিকেটটা কিভাবে হয় সেইটা বলি, মোটামুটি ধারণা দিই, আপনারা অনেকে জানেন। আর 600 গ্যাসে কখনো কি চোকিং করতো? আপনারা যদি কাজ করছেন বা এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, আমরা যখন কাজ করছি তখন 25 টাকা কেজি গ্যাস কিনছি। তখন 2 ধরনের গ্যাস ছিল, 2টা, এক হচ্ছে R22 আর হচ্ছে R134 34-22, 2টা গ্যাসই ছিল। তখন স্প্লিটটাই বেশি তেমন একটা ছিল না, খুব কম। আর উইন্ডো এসিটাই বেশি চলতো। তো আল্লাহর রহমতে যেটুকু করি বা করতেছি ভালো খারাপ না। আর 600 গ্যাসটা এখন ইদানিং আমি রিসার্চ করছি নিজেই, মনে হয় যে এলপি গ্যাস আর 600 গ্যাসের কিছু মিক্স আছে। 600 গ্যাস চুকিং কী জন্য করে? 600 গ্যাস আমরা আগে যখন এসিতে গ্যাস দিতাম, এসিতে গ্যাস দেওয়ার সময় 1 পাইপ গ্যাস বা 1.5 পাইপ গ্যাস বা 2 পাইপ গ্যাস 600 মারতাম, তারপর 22 গ্যাস দিতাম। তখন তো দুর্ঘটনা ঘটে নাই, তখন তো সমস্যা হয় নাই। এখন আমাদের বাইরের সমস্যা হয় কেন? আপনারা সিলিন্ডার আনেন, রং করেন, রং কইরা সিলিন্ডারের মধ্যে কি গ্যাস ঢুকাই দিতেছেন আপনারা নিজেরা জানেন? আমার তো বেশিরভাগ মনে হয় এলপিজির গ্যাস ঢুকাই দিতেছে। আর যারা যারা এই কাজগুলা করতেছেন, অনেকে ভালো কথা বলছেন, অনেকে খারাপ কথা বলছেন। আর ঢাকা আমাকে চিনায়েন না, ঢাকাতে ছোটো থেকে বড় হওয়া আমার ঢাকায়। আমার সাথে যদি লাগতে আসেন, ঢাকায় আপনার যে নেতা খেতা আছে না, ওই নেতা খেতার বিচি কান্দে উঠটা যাইব, এইটুকু বইলা দিলাম শুধু। আর ভাই বন্ধু যারা আছে, যদি লাইভে আইসা থাকস বা দেখা থাকস, তোরা এসব নিয়ে কাড়াকাড়ি করতে চাইস না। যদি কোনো সময় সমস্যা হয় আমি তো সবাইরে স্মরণ করবো, সমস্যা নেই। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তমাল, তারপরে আর্য, ইউসুফ, অনেকেই আছে, নামগুলো আমি মেনশন করতে চাই না। যাই হোক, ওরা ভালো ভালো পজিশনে আছে, ভালো জায়গায় আছে। আর অনেকে আমার রাজনীতিতে যাইতে বলছে, আমি যাইনি। রাজনীতি করার ইচ্ছাও আমার ছিল না, আর কোনো দিন হবেও না। আর গ্যাস সিন্ডিকেট বন্ধ করার চেষ্টা করেন, আর যদি চেষ্টা না করেন তাহলে আপনাদের কপালে কিছুদিন পর এমন সমস্যা সৃষ্টি হবে আপনারা নিজেরাও চিন্তা করতে পারবেন না কী করতেছেন। আর ব্রাহ্মা যখন একটা এই কাজগুলো ঠিকমতো করতে না পারে, তখন আমরা একটা সংগঠন করার চেষ্টা করি, আপনারা জানেন অনেকেই। তো ওটা নিয়ে অনেক ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরেও আমি গ্রুপটা করি,
এবং অনেককে ইনভাইট করি, অনেকের সাথেই কথা বলি। এর মাঝখান দিয়ে কিছু নেতা খেতা তৈরি হয়ে গেছে, যারা অনেক কোম্পানি থেকে কিছু টাকা খায়, কোম্পানি তাদের মুখ বন্ধ করে দিছে। অনেকের বিল আটকানো ছিল, কিছু টাকা নিয়ে বিল উঠায় দিছে। এগুলোও আছে আমার কাছে, তথ্য প্রমাণ সহ সব কিছুই আছে। যারা দুর্নীতিগুলো করেন তাদেরও তথ্য আছে আমার কাছে। আপনারা ভাইবেন না যে পার পাওয়া যাবে, আর ওইটা ভাইবেন না যে আমার মাইরা আপনি পার পাওয়া যাবেন। আর আমি যদি মারা যাই, সব লিখিত আছে আর সব ডকুমেন্টস আমার কাছে তৈরি করা আছে। অমন জায়গায় দিয়ে দিব যে কবরে কোন দিক দিয়ে যাবেন খুঁজা রাস্তা পাইবেন। ভালো হয়ে যান, ভালো হওয়ার চেষ্টা করেন। এই সংগঠন অ্যাসোসিয়েশন এখন কত নেতা খেতা দেখতেছি, অভাব নাই, একবারে অনেক তৈরি হয়ে গেছে। নিজেরা এত বড় মনে করেন। আল্লাহ বলছে তুমি তোমাকে ছোট মনে করো, আমি তোমাকে মানুষের কাছে বড় করে তুলে দেব। আমি নিজেকে ছোট মনে করি? আমি ছোট মানুষ, সবাইকেই বলি, সবাই জানে যে ভাই আমি ছোট মানুষ, ছোটোভাবে চলাফেরা করি। মাসে আমার যা ইনকাম হয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলে যায়, খারাপ না। বা আপনারা যেগুলো করতেছেন খুব খারাপ করতেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার নামগুলা মানে চলে আসে মুখে, বলতে ইচ্ছা করে না। আমরা যখন কাজ করি তখন এত টেকনিশিয়ান ছিল না। আমার বড় ওস্তাদ যে ছিল বালুঘাট একজন, তার আন্ডারে 4-5 জন কাজ করতো। আর একজন ছিল আপনার ইয়াতে বাংলা মোটর, আর একজন উত্তরার এদিকেও তেমন একটা মানে অত একটা মোটামুটি ইয়া না। তখন বেশিরভাগই মোটরের কয়েল আর হচ্ছে ফ্রিজের কাজটাই বেশি চলতো। এসির কাজটা তখন ওইরকম একটা ছিল না, খুব কম। তারপরে চলে আসলো কি কোম্পানির বিরুদ্ধেও অনেক কথা বলা হয়েছে, অনেক কথা বলছি, আমরা নিজেরাও বলছি। তারপর আমাদের যে সংগঠন তৈরি হয়েছিল তারাও বলছে, কিন্তু তাদের কিছু কিছু মানুষ দুর্নীতি করে না যে তা না। আমার সংগঠন হওয়ার পর তখন আমার কষ্ট লাগছে যে রাতারাতি আমাদের 12 জনের মধ্যে, আমরা 12 জন ছিলাম কেন্দ্রীয় কমিটির, তো 12 জনের মধ্যে টাকা দিয়ে নাম বিক্রি হয়ে গেছে। সেখান থেকে আমার নামের লিস্ট নাই। আমি যেখানে নামের লিস্ট দেখছি যে আমার নামের লিস্ট আছে, ঠিক আছে, সেই রাত্রেই নামের লিস্ট চেঞ্জ হয়ে গেছে অনেকে। যাই হোক, সেগুলা তাদের ব্যাপার। এই জন্য আমি ওখান থেকে বের হয়ে গেছি। আমি ওই জায়গায় আর কখনো যাইও নাই, ওনাদের সাথে কোনো কথাও বলি নাই, এই ব্যাপারে কোনো ইয়াও করি। আর অনেক কোম্পানি আগে থেকেই 1500 টাকা বিল দেয় ফিটিংস চার্জ। আমরা কি 1500 টাকায় করে কাজ করছি কোনো সময়? করি নাই। সর্বনিম্ন 3000, 3500 টাকা একটা এসি ফিটিংস। আপনারা প্রথমে 1200 টাকা করে দিতেন এসি ফিটিংসের জন্য। কোম্পানির লোকদের বা বড় মাপের যারা আছেন তাদেরকে এইটুকু বলবো যে কাজে সম্মানটা দিতে শিখবো। আপনাদের কাজ এমনি এমনি ছেড়ে দিই না আমরা, আপনারা কাজে সম্মান দেন। আপনি সার্ভিসিং চার্জ নিচ্ছেন 1500 টাকা, আমাদেরকে দিয়েও নেওয়া হচ্ছেন 1500 টাকা।
মাঝে মাঝে বেশিও নেওয়া হচ্ছে, কমও নেওয়া হচ্ছে। তো আপনি 20% রাখতে পারেন, আপনার কোম্পানি ওখান থেকে 20% রাখতে পারে ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে থাকলে। ওয়ারেন্টি পিরিয়ডের বাইরে গেলে আপনি 20% নিতে পারেন, কিন্তু পুরাটাই আপনি নিয়ে যাবেন আর আপনি বিল দিবেন 500 600, এগুলো বইলে লাভ নাই। মানে কোমরগুলো আমি ফাঁস করতে চাই না, কোম্পানিগুলোও ঠিক হয়ে যান। যদি ঠিক না হন ভবিষ্যতে আপনাদেরও খারাপ পরিস্থিতি আসতেছে, আমি অগ্রিম বলে দিচ্ছি। আপনাদের কপাল খারাপ আছে যদি এখনও ঠিক না হয়ে থাকেন, ঠিক হয়ে যান তাড়াতাড়ি। আর অ্যাসেম্বলি করেন, এমন অ্যাসেম্বলি করান মাঝে মাঝে নিজেদেরই মানে কাজ করতে গিয়ে রাগ হয়, আপনাদের অ্যাসেম্বলিগুলো ভালো হয় না। কেমন ইঞ্জিনিয়ার দিয়ে করান সেটা আপনারা ভালো জানেন। আর বাড়তি কিছু বলতে চাই না, বললে অনেক কিছু বলা যায়। আমাদের টেকনিশিয়ান ভাই ব্রাদার যারা আছে তাদের দিক চিন্তা করবেন। আমার তো আজকে থেকে না, অনেক বছর থেকে। কার জন্য কী করছেন? কারো ভালো দিক দেখছেন? কাউকে ভালো করছেন? আমাকে তো আরও 10-12 বছর আগে থেকে ব্রাহ্মাতে ঢোকার জন্য বলছেন, আমি ঢুকি নাই কেন? আপনাদের ভালো দিকে আমি পাই নাই এখনও। শুধু একটা ট্রেনিং করান আর 500 টাকা করে দিয়ে দেন আর খাওয়ার একটা ব্যবস্থা করে দেন, শেষ। এই তো, আর একটা সার্টিফিকেট ধরায় দেন। একদিনে কি ট্রেনিং করবে? একটা ভালো মানুষও যে প্রচুর শিক্ষিত, সেও যদি একদিনে ট্রেনিং করে, একদিনের ট্রেনিংয়ে তার কিছুই মনে থাকবে না, কিছুই সে বুঝবে না। আপনারা কোম্পানিরাও সেই সিস্টেমগুলো করছেন, একদিনে ট্রেনিং করান, একটা করে সার্টিফিকেট দেন, 500 টাকা করে একটা দিয়ে দেন, খাওয়ার ব্যবস্থা করেন, শেষ। একদিনে দুই দিনে মানুষে কোনো কিছুই বুঝতে পারে। এখনকার যে সিস্টেমগুলো তৈরি হচ্ছে বা যে আপডেট ভার্সনগুলো আসতেছে, এইগুলা কি ছেলেদের জন্য বা যারা টেকনিশিয়ান যারা কাজ করতেছে তাদের জন্য কি খুবই শুভাকাঙ্ক্ষী? যে একদিন ট্রেনিং করতেছে, দেখতেছে, একদিনেই সব শিখে ফেলছে, তাই কি মনে করতেছেন আপনারা? আর দুর্ঘটনাগুলো ঘটাইতেছেন আপনারা গ্যাস সিন্ডিকেট কইরা, গ্যাসের উপরে রং করে দিতেছেন, রং করে গ্যাস মাইরা দিতেছেন একটার উপরে আরেকটা, ছেলে মেয়েরা মরবে না? আপনাদের নামগুলো আমার সামনে নিয়ে আসতে সময় লাগবে না, ভালো হয়ে যান। অনেক মানুষ মারছেন, বহুত মানুষ মারছেন। আর মানুষ মারার চেষ্টা করেন না, নিজে মরেন না। আর যদি আমার কোনো টেকনিশিয়ান ভাইয়ের সমস্যা হয়, এখনও যে সিলিন্ডারগুলো আছে এগুলো আপনারা নিজেদের কাছে রাখেন অথবা নষ্ট করেন। আপনাদের যে কি হবে আল্লাহ জানে। তারপরও অনেকে দেখতেছি দুর্নীতি করার চেষ্টা করতেই আছেন, মানে ভালো হইতে পারতেছেন, ছুরি রান্দাও নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন। তারপরে আর কি বলবো, বহুত কিছু করতেছেন। আর ভয় দেখাতে আসেন মানুষকে। হ্যাঁ, আপনাদের কি ভয় পাওয়ার কোনো আছে? যৌতুকিত আছে? আমাদের টেকনিশিয়ান ভাই মারা যাবে, আপনাদেরকে আমরা ভয় পায়ে বসে থাকবো? টেকনিশিয়ান ভাইরা কি মারা গেছে? সবাই যদি একসাথে যাই না, আপনাদের মতো আর বললাম না, মুখ নষ্ট করতে চাই না সকাল সকাল। টেকনিশিয়ান ভাই লাগবে না। আপনারা যদি এরকমই করেন, বলেই তো দিলাম যে আমি ছোট থেকে ঢাকায় বড় হয়েছি। আমি যদি বলি না, আপনি ওই বস্তির পোলাপাইনের ভয় দেখান, মিরপুরের বস্তির পোলাপাইন এইসবের ভয় দেখান। আমাদের বেজের পোলাপাইন যদি বলে মুখ দিয়া যে এটা করতে হবে, আপনার মতো বললামই তো একবার, আপনাদের মতো ওই যে নেতা খেতা যেগুলো আছে বিচি কান্দে উঠটা যাইব। এইটুকু মনে রাখেন। আল্লাহরে বিশ্বাস করি, আপনাদের মতো দুর্নীতি করি না, এই জন্য বড়লোক হইতে পারি নাই। গরিব বাসি, গরিবই ভালো।
আল্লাহ যেইটুকু দেয় ওইটুকুতেই আমি সন্তুষ্ট। আর কোম্পানিরও ওয়ার্নিং দিয়ে দিলাম, কাজের রেটগুলো বাড়ান। আপনাদেরকে বলে কয়ে হাতে পায়ে ধইরা 1200 টাকা থেকে 1500 টাকা করছেন। 1500 টাকা দিয়ে 2টা টেকনিশিয়ানে কাজে গেলে তাদের কোনো কিছুই হয় না। মাস হিসাব করলে একটা হেল্পার একটা টেকনিশিয়ানে যদি কাজ করে অনেক সময় 3 জন লাগে এক জায়গায় কাজে গেলে, ঝুলে কাজ করলে অনেক সময় দুইজন দিয়ে হয়ে যায়, সমস্যা হয় না। তাদের যে খরচ, ওই খরচ হিসাব অনুযায়ী বা 1500 টাকায় কোনো কিছুই থাকে না। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনারা তো কোম্পানি মানে যেভাবে চালাচ্ছেন, বেতন দিয়ে রাখতেছেন অনেক পোলাপাইন, অনেক টেকনিশিয়ান রাখতেছেন, তাদেরকেও তো চালাচ্ছেন। আপনাদের ওইটুকু বোঝা উচিত। হিসাব করে দেখেন যে আপনাদের কয় টাকা থাকে। আপনি একটা টেকনিশিয়ান বেতন দিয়ে রাখলে, ওদেরকে দিয়ে কাজ করাইলে আপনার কয় টাকা থাকে, টেকনিশিয়ানের কয় টাকা থাকে। তাহলে আমরা যে টেকনিশিয়ান রেখা কাজ করাই তাদেরকে কয় টাকা দেওয়া লাগে, তার আমাদের কয় টাকা থাকে, আমরা কি করতে পারি, কিভাবে চলি, এইগুলো চিন্তা ভাবনা করে রেটগুলো বাড়াবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, সামনে আসবে, তাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা মন থেকে। আর যদি খারাপ কিছু বলে থাকি তাহলে দুঃখিত। আমি আশা করি খারাপ কিছু বলি নাই, তবে ভবিষ্যতে খারাপ কিছু বলতে বাধ্য করায়েন না আমাকে দিয়ে, আর সবার নাম সামনে আনতে বাধ্য করায়েন না। আমি যদি নামগুলা নিয়ে আসি সামনে, টেকনিশিয়ানগুলো আছে না, আপনাদেরকে ধইরা যেখানে যেখানে আছেন একেবারে ব্যবসা পুটকি দিয়ে বইরা দিব, এইটুকু বইলা দিলাম। আর তো বললাম এই টেকনিশিয়ানও লাগবে না, আমিও যদি বের হই না, আপনাদের ব্যবসা ওই দিক দিয়ে বইরা দিব। ব্যবসা করবেন সৎ পথে, সৎভাবে ব্যবসা করলে করবেন, না করলে বাদ দিয়া দেন, দরকার নাই ব্যবসা। যদি 1 টাকা লাভ হয় 1 টাকা লাভ করবেন। কোম্পানি, ব্যবসায়ী, শ্রমিক যারা আছে সবাই একইভাবে চলার চেষ্টা করবে। আমরা আগে কি 2010-এর পর থেকে 1200 টাকায় ফিটিংস নিয়ে গেছেন। 2010-এর আগে আমরা 2010 থেকে 16 পর্যন্ত তাও মোটামুটি ঠিক ছিল। 3000, 3500, 4000 টাকাও এসি ফিটিংস করছি। আর এখন আপনারা নিয়ে গেছেন একবারে 1500 টাকা ফিটিংস, তাও বইলে কয়ে 1200 টাকা থেকে বইলে হাত পাও ধইরা আপনাদের আনা লাগছে 1500 টাকা ফিটিংসে। আপনাদেরটা কাজ না করলে কি হবে? আমরা কি মারা যাব না খেয়ে? এই চিন্তা করেন। টেকনিশিয়ানরা এত ভয় পায় না, আর এত টেকনিশিয়ান ছিল না আমরা যখন কাজ করতাম। হাতে গোনা 2টা 3টা 4টা পাওয়া যেত। আর এখনও অনেক টেকনিশিয়ান হয়ে গেছে, 6 মাস 7 মাস কাজ করে ওই হেল্পারিগিরি কইরা টেকনিশিয়ান হয়ে যায়। আমরা 4 বছরে টেকনিশিয়ানের খাতায় নাম দিতে পারি নাই, তো 6 মাসে আমি হাফ টেকনিশিয়ান হেল্প, তারপর আমি টেকনিশিয়ানের খাতায় নাম দিই নাই। উস্তাদের সাথে কাজ করছি আমি 10 বছর, আর আপনারা টেকনিশিয়ান হয়ে যান এখন 6 মাস 7 মাস 1 বছর কাজ করে টেকনিশিয়ান হয়ে যান। ভালো, খুবই ভালো, খারাপ না। মাথায় ব্রেন থাকলে 1 বছরেই হওয়া যায়, ঠিক আছে, কিন্তু একটু সাবধানতা থাকবেন। কাজ যেগুলো যে করেন আর যাদের কাছ থেকে গ্যাস নেন বুঝে শুনে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার পরবর্তীতে কথা হবে। আবার যদি কোনো সমস্যা দেখি, তাহলে আমাদের ভাইরা যেভাবে চলে যাচ্ছে, যে ঘটনাগুলো দেখতেছি, আর গ্যাসের ব্যাপারে অনেকে জানেন, এসি অ্যাসেম্বলি বা কোম্পানির ব্যাপারেও অনেকে জানেন, কিন্তু কেউ উদ্যোগ নেন না, কেউ কোনো কথা বলেন না। মানে আপনারা হচ্ছেন যেগুলো আছেন না, যেমনি পাও চাটে, তো আমি আপনার পাও চাইটা দিতেছি, আমার কিছু টাকা দিয়ে দেন, বাকি সব বন্ধ, এরকম মনে করেন না। তো সবাই ভালো থাকেন। যদি কেউ মনে কষ্ট পায় থাকেন, দুঃখিত।
আর ছোট একটা কাহিনী বলা যায়। কাহিনীটা হচ্ছে ইব্রাহিম খলিল ভাই, রুমন ভাই, যে নামে চিনেন আপনারা, ওনার ব্যবসা প্রতিষ্ঠান কি ছোট ছিল? ছিল না। উনি কাজের জন্য এখন বিদেশ থাকে। আমি হঠাৎ করে কেন বিদেশ চলে গেছিলাম? মাহবুব ভাই কী জন্য বিদেশ চলে গেছিল? রোমান ভাইরে তো একবারে ধ্বংসই করে দিছে। বেচারা একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা তৈরি করছে, 2 জায়গায় 2টা ব্যবসা দিছে। যাই হোক, একটু ভালোর দিকে গেছিলো, তারেও নষ্ট করে একবারে, মানে কী বলার মতো না। তখন আমি জানিই না, আমি অনেক পরে শুনছি। এরকম মানে ভালো মন মানসিকতা নিয়ে যারা ব্যবসা করে তাদের সমস্যা আসে যায়, ঠিক আছে। তো আপনারা যারা সিন্ডিকেট করতেছেন তাদের দিন ভালো আসবেন, তাদের দিন খারাপ আসবে। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগান, খারাপ হইতে পয়সা লাগে। আপনার নেতা খেতার ভয় দেখায় না। নেতা খেতার বাংলা ভাষায় গালি দিলাম, ওইসবের সময় নাই আমার কাছে। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ভালো থাকবেন। আবার কথা হবে অন্য সময়। আর যদি এরকমই চলে, আমি সবার নাম নিয়ে আসবো সামনে। আর এর মাঝখানেও আপনারা অনেকের মোবাইলে সার্ভার অ্যাটাক করছেন, অনেকের মোবাইল থেকে টাকা নিয়ে গেছেন, এইগুলোরও আমার কাছে তথ্য প্রমাণ আছে। এইগুলো বাদ দিয়ে ভালো মানুষ হয়ে যায়। আর আমারও অনেকবার সাইবার অ্যাটাক করছেন, কিন্তু ভালো ফালাইতে পারেন না। আমি কম্পিউটারে পোলা পাই, কম্পিউটার ডিপ্লোমা করতে বাল ফালানি লেগে না। কারে বয় দেখান কিনলে সব বাদ দিয়ে ভালো হয়ে যান। আর অনেকে ভালো হয়ে যাবেন বলছেন, আর অনেকগুলাই আছেন মাদারচোদের বাচ্চা, যেটি ঠিক করতে সময় লাগবে না। ওয়ার্নিং দিয়ে গেলাম শুধু ভিডিওর মধ্যে, এইটুকুই। আর কোম্পানি হোক, হোলসেলার যারা আছে, ইম্পোর্টার যারা আছে, ভাই আপনারা যা করতেছেন ভালো করতেছেন না, বেশি ভালো করতেছেন না। আপনারা একটু ভালো হওয়ার চেষ্টা করেন, আমাদের টেকনিশিয়ান ভাইগুলো বেঁচে যাবে। আপনারা যে সমস্যাগুলো করতেছেন, আমাদের টেকনিশিয়ান ভাইগুলোর সমস্যা হচ্ছে। ভেবেচিন্তে দেখবেন, তারপরে বলবেন যে আমি খারাপ বলছি না ভালো বলছি। তারা আল্লাহ হাফেজ, ভালো থাকেন, শুভকামনা রইল সবার জন্য।